প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পাতালতা চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। সাথে আছি আমি সুমন আহমেদ। প্রতিবারের মতোই স্বাস্থ্য বিষয়ক আলোচনা নিয়ে আজকেও আলোচনা করতে যাচ্ছি। আজকের আলোচ্য বিষয় আমবাত বা রসবাত। এই আমবাত বা রসবাত নিয়ে আজকে আপনাদের সাথে কিছুক্ষণ আলোচনা করব। প্রিয় দর্শক, আসলে এই আমবাত এর জন্ম যখন হয় তখন এটা আপনি কিভাবে বুঝবেন যে আপনার আমবাত বা রসবাত যে আপনার শরীরে জন্ম নিতে যাচ্ছে? প্রথমত আপনার শরীরে জ্বর জ্বর ভাব এরকম হবে। এরপর ঘাটে কনকনানি, চুলকানি, ব্যথা এরকম আপনার কাছে অনুভব অনুভব হবে। অরুচি হবে, খাবার দাবারের একেবারে মন চাবেই না, খাবার দাবারে একেবারে আপনার ইচ্ছে হবে না। অলসতা একটা ভাব আসবে। অলসতা ভাবটা আপনার খুব বেশি আপনাকে একেবারে শরীরটা দুর্বল করে দিবে, যে আমরা কোনো কাজ কাম করতে আপনার ইচ্ছা আসবে না। এই ক্ষেত্রে তো ব্যথা তো প্রচন্ড ব্যথা হবে। কোষ্ঠবর্ধতা হতে পারে। যেমন কোষ্ঠবর্ধতা বলতে গেলে আপনার পায়খানাটা আপনার কষকষে হবে, কষা কষা ভাব হবে। আর এভাবে আপনার এই পায়খানা যখন আপনার কষা কষা ভাব হবে, পায়খানাটা শক্ত হবে, তখনই আপনার খাওয়ার অরুচি আরো বেশি তৈরি হয়ে যাবে। তখন আপনি কোনো কিছু খাইতে আপনার মন চাবে না, আর হজম শক্তি তো আপনার হবে না। এই ক্ষেত্রে রসবাত আর আমবাত বলেন, ব্যথা তো এটা বলা বাহুল্য, মানে এত বেশি যন্ত্রণাদায়ক এই ব্যথাগুলি, মানে খুবই খারাপ অবস্থা। তবে এই ক্ষেত্রে একটা জিনিস আপনারা করতে পারেন। প্রথমত সেটা হলো, যদি এটাকে আপনি শুকনা ছেঁক দিতে পারেন, শুকনা ছেঁকে এটা অত্যন্ত ভালো কাজ করে। যেমন আপনি প্রথমত বালির পুটলি বানিয়ে, মানে একটা কাপড়ের মধ্যে কিছু এই যে বালু, এই যে বালি আমরা যেটা দিয়ে ঘরবাড়ি নির্মাণ করি, এই বালি একটা কাপড়ের মধ্যে পুটলি করবেন। পুটলি করার পরে সেটা আপনি একটু উত্তপ্ত করবেন, যেটা আপনার গরম করবেন আর কি, গরম করে নিবেন। গরম করে নেওয়ার পরে আপনি হাত, পা, পেট, কনুই, হাঁটু, আঙ্গুল, তারপরে গোড়ালি, ঘাড়, তার এরকম আপনার কোমর, যে জায়গায় প্রচন্ড ব্যথা হয় কিংবা ফুলে যায়, আপনি এই ছেঁকটা যদি নেন, তাহলে আপনি অতি তাড়াতাড়ি আপনি এই এই ব্যথা থেকে মুক্তি পাবেন। এটার উপকার আপনি পাবেন। এর মধ্যে আরো কিছু চিকিৎসা আছে, এই চিকিৎসা এখন আমি আপনাদের সামনে তুলে ধরবো। যেমন আপনি সরিষা নিবেন। সরিষা প্রথমত এটাকে ভালো করে আপনি একটু গরম করে ভেজে নিবেন। ভেজে নেওয়ার সময় তো গরম হবে, গরম করে ভেজে নিবেন। ভেজে নেওয়ার পর এটাকে ভালোভাবে বেটে নেবেন। বেটে নেওয়ার পরে এই আপনার শরীরের যে অংশে আমবাত বা রসবাতের ব্যথা, যন্ত্রণা কিংবা ফুলে গেছে, এই জায়গাটাতে এটাকে, এই বাটা অংশটাকে, সরিষা বাটা দিয়ে এই যন্ত্রণাদায়ক যে অংশটা আছে এইটাতে আপনি ভালো করে প্রলেপ দিবেন, মানে লেপে দিবেন আর কি। এটা দেওয়ার কিছুদিন পরে আপনি আপনার এই এই ব্যথা, যন্ত্রণা, ফুলে যাওয়া এটা কমে যাবে ইনশাল্লাহ। আরেকটা কাজ আপনি করতে পারেন, এটা হলো গাঁদাল পাতার রস। আবার বলতেছি, গাঁদাল পাতার রস 3 চামচ আগে খেয়ে নিবেন। গাঁদাল পাতার রস, পাতাটাকে জল দিয়ে বেটে একটু রস করে নিবেন। নেওয়ার পরে এটা আপনি প্রথমত 3 চামচ খেয়ে নিবেন। 3 চামচ খাওয়ার পরে, 3 চামচ যখন আপনি খেয়ে নিবেন, এরপরে 1 কোয়া রসুন নিবেন। 1 কোয়া রসুন নিয়ে আপনি এক কোয়া রসুনটাকে আপনি ভালো করে চিবিয়ে নিবেন। চিবিয়ে চিবিয়ে খেয়ে নিবেন। এটা আপনি কিছুদিন খাওয়ার পরে আপনার যে আমবাত বলেন, রসবাত বলেন, এর যে ব্যথা, ফুলে যাওয়া, যন্ত্রণা, এটা আপনার অটোমেটিকলি আস্তে 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 কমতে থাকবে। একটা চিকিৎসা আপনারা করতে পারেন, এটা হলো কালো তিল বা সুট। পরিমাণ মতো 5 গ্রাম, 5 গ্রাম নিবেন। আবার বলতেছি, কালো তিল বা সুট নিবেন 5 গ্রাম পরিমাণ। নেওয়ার পরে এটি ভালো করে বেটে নিবেন। বেটে নিয়ে তেলের মতো করে গায়ে মাখিয়ে রাখবেন। যেমন তেল, আমরা যখন গায়ে তেল মাখাই, তেল মাখালে যেরকম একটা অবস্থা হয়, সেম এই কালো তিল ও সুট
5 গ্রাম পরিমাণ বেটে বেটে নেওয়ার পরে এই বাটা যতটুকু হবে অতটুকু আপনার গায়ে লাগিয়ে রাখবেন। এই গায়ে লাগানোর পরে আপনার যে জায়গায় আপনার ব্যথায় জর্জরিত সেই জায়গাটা আপনার যদি ফুলেও যায় ফুলাটাও কমবে, ব্যথার যন্ত্রণাও কমে যাবে। এটা আপনারা করতে পারেন। এটা কিছুদিন আপনাদের এভাবে দৈনিক সকালে বিকালে করতে হবে। করলে আপনার ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে আপনি এই রোগ থেকে মুক্তি পাবেন। তারপর আপনি পারেন একটা হচ্ছে সহজ চিকিৎসা, এটা অতি সহজ, এটা সবার দ্বারা সম্ভব। যেমন তুলসী পাতা ও কাঁচা হলুদ। তুলসী পাতা আর কাঁচা হলুদ একসাথে মিশিয়ে সামান্য পানি দিয়ে একটা রসের মতো করে নেবেন। রসের মতন করে এটা আখের যে গুড় আছে এটার সাথে মিশিয়ে প্রতিদিন সকালে ও বিকালে আপনি কয়েকদিন খাবেন। খাবার পরে আপনার ইনশাল্লাহ আপনার এই আমবাত বলেন রসবাত বলেন এটা থেকে আপনি অতি সহজে খুব তাড়াতাড়ি আপনি সুস্থ হতে পারবেন। তো প্রিয় দর্শক, ভালো থাকবে সবসময়, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আর এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন, পেজটিকে ফলো করে নেন। যারা আমার ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক বা টিকটক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটিকে ফলো করে নেবেন। ভালো থাকবেন সবসময়। আসসালামু আলাইকুম।